নরেন্দ্র মোদী ওখানে গিয়ে মাদ্রামো করতে গেলে পিঠের চামড়া ছাড়িয়ে গুটিয়ে নেবে। মমতাদি যা জুতো মেরেছেন কালকে ভদ্র ভাষায় সিপিএমের গালে, এর থেকে ভালো আর কেউ জুতো মারতে পারবে না। এরপরও শিক্ষা না হলে বাংলার মানুষ সপাটে দুগালে জুতো বাড়ি মারবে। মমতাদির মাথা ফাটিয়ে দিয়েছিল হাজরা মোড়ে লালু আলমের ডান্ডা। এরপরও মমতাদি বলেছেন মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না। আর এবারে নির্বাচন তৃণমূল 250+ নিয়ে আসবে, আজকে লিখে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে ভাষণ দিচ্ছেন এই দাবি করছেন এবং বলছেন টাটাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়েছে সেটা শুধু ভারতবাসী নয়, লন্ডনবাসীও জানে। টাটা খড়গপুর নতুন ইউনিট তুলে স্থাপন করেছে, কোথা থেকে? জামশেদপুর থেকে নিয়েছে টাটা মেটালিক্সের নতুন ইউনিট স্থাপন করেছে। সুতরাং টাটাও আজকে বুঝতে পেরেছে ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ, তাই খড়গপুরে এত বড় ইউনিট তারা স্থাপন করেছেন। ইনফোসিস তাদের সবচেয়ে পূর্ব ভারতের বৃহত্তম ক্যাম্পাস কদিন আগে রাজারহাটে উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। এল&টি, ইনফোটেক, মাইন্ডট্রি সহ একাধিক সংস্থা আজকে রাজারহাট সেক্টর 5-এ জায়গা দেওয়া যাচ্ছে না, এত কোম্পানি রয়ে এসে গেছে। এমএসএমইতে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম। তো এই গর্বের জায়গাগুলো এরা আসলে এই মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাই জন্য কালকে গালে থাপ্পড় খেয়েছে। 26-এর বিধানসভা ভোটে বাংলার মানুষ থাপ্পড়টা সজোরে মারবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই গোটা বিষয়টা চলে তখন নিজেও একটা ছবি তুলে দেখালেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে? বিজেপি সমর্থকরা অনেকেই দাবি করছেন যে এটা তৃণমূল এবং বামেদের মানে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। বিজেপির তো আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। তাহলে মুশকিল হচ্ছে যে বিজেপির সমস্যাটা হচ্ছে বিজেপি কোন দিকে যাবে সেটা বিজেপি বুঝতে পারছে না। বামেদের সমর্থন করবে না তৃণমূলের বিরোধিতা করবে? আচ্ছা, বিজেপি নিজেদের অন্তর্দ্বন্দ্বে এতই জীর্ণ, তাহলে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারী ভাইকে চাকরি চোর বলেছে, সেটা কাদের সাথে কাদের সেটিং ছিল? বিজেপি তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। একটা মঞ্চ, যে মঞ্চটা একটা বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে, সেখানে বক্তৃতা দিতে যাওয়া একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়কের মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়ে যারা লোকাল পলিটিক্স নিয়ে এসে নোংরামি করে, তাদের ইতিহাসের আস্থা করে ভাগারে থান হবে। আরজি করে স্লোগান চলছে, ওখানে গিয়ে মঞ্চের চ্যাংড়ামো হচ্ছে। আরজি করে ঘটনা দুঃখজনক, নিন্দাজনক। আরজি করে যে অপরাধী ধরা পড়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। যদি সেই চার্জশিট পছন্দ না হয়, সুপ্রিম কোর্টের রাস্তা খোলা আছে। যাচ্ছ না কেন? তোমাদের উকিল বিকাশ ভট্টাচার্য নির্যাতিতা পরিবারই ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে যেতে বারণ কে করেছে? তদন্ত করছে সিবিআই। সিবিআইয়ের মাথার উপর কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। হিম্মত হবে নরেন্দ্র মোদী যখন বাইরে সফরে যাবে, কদিন আগে আমেরিকা গেছিল, পিঠের চামড়া ছাড়িয়ে গুটিয়ে নেবে। নরেন্দ্র মোদী ওখানে গিয়ে মাদ্রামো করতে গেলে পিঠের চামড়া ছাড়িয়ে গুটিয়ে নেবে। এখানেই পার্থক্য মমতা ব্যানার্জির সাথে। এরপরও মমতাদি বলেছেন মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না। বলেছেন না বাবা, তোমরা 6 জন আছো, এটা পলিটিক্যাল মঞ্চ নয়, বরঞ্চ তোমরা একটা কাজ করো, তোমাদের পার্টির নেতৃত্বকে বলো রাজ্যে একটু শক্তিশালী করে সংগঠনটা করতে। বলে সবই তো বিজেপির কাছে বেচে দিয়েছো, তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে যাচ্ছ। সারা বছর বাম, ভোটের দিন তলায় ফুটকি লাগিয়ে রাম। এই করে করে দলটাকে সর্বনাশের পথে নিয়ে গেছো। একদম পরিষ্কার কোটানকোট মমতাদি যা জুতো মেরেছেন কালকে ভদ্র ভাষায় সিপিএমের গালে, এর থেকে ভালো আর কেউ জুতো মারতে পারবে না। এরপরও শিক্ষা না হলে বাংলার মানুষ সপাটে দুগালে জুতো বাড়ি মারবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখালেন, ওনার মাথায় ব্যান্ডেজ, মমতাদির মাথা, ছবি তো কুণাল ঘোষ কলকাতা থেকে নিয়ে গেছেন তা তো নয়। মমতাদির মাথা ফাটিয়ে দিয়েছিল হাজরা মোড়ে লালু আলমের ডান্ডা। সেই ঘটনা সারা ভারতবর্ষের মানুষ জানে। মমতাদি তো এমনি এমনি জননেত্রী হননি, মৃত্যুমুখ থেকে ফিরে এসছেন। 21শে জুলাই মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। বারাসাতের কাছারি ময়দানে গুলি চালানো হয়েছে। সিঙ্গুরের বিডিও অফিসে মমতা ব্যানার্জিকে খুনের পরিকল্পনা হয়েছিল। এবং মমতা ব্যানার্জির উপর যে আক্রমণ হয়েছে মহাকরণের মধ্যে, মমতা ব্যানার্জিকে কোলাপসিবল গেটের মধ্যে আটকে দিয়ে থেতলে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল সিপিএমের আমলে। আমরা তো ভুলিনি সেগুলো। তাই স্বাভাবিকভাবেই মমতাদি এইসব আক্রমণে অভ্যস্ত। সবচেয়ে সহজ কাজ মমতা ব্যানার্জিকে আক্রমণ করা, কটূক্তি করা, কুৎসিত শব্দ ব্যবহার করা। আর সবচেয়ে কঠিন কাজ মমতা ব্যানার্জির মতো জীবনযাপনে হয়ে দেখানো। আজও টালির চালে থাকেন, সাদা সাওয়াই চটি পরেন, সাদা শাড়ি পরেন, সুতির শাড়ি পরে জীবন অতিবাহিত করেন। যারা বড় বড় ডায়লগ দিচ্ছেন, কটা নেতাই লাইফস্টাইল লিড করেন, আগে সেটা দেখান, তারপর বড় বড় বাতেলা দেবেন। বিজেপি সমর্থকরা যে প্রশ্নটা তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের মানে ব্যাগে করে নিয়ে ছবি নিয়ে ঘুরেন না, তাহলে সেখানে এসিপাই যখন প্রতিবাদ দেখাচ্ছে তখন তিনি কি করে? বিজেপি সমর্থকদের বলুন যে 2016 সালের বিধানসভা নির্বাচনে, 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 17% ভোট ছিল। বিজেপি 2019-এ 39% ভোট হয়েছিল, 22% ভোট বেড়েছিল। আর সিপিএমের 2016 বিধানসভা নির্বাচনে 29% ভোট ছিল,
2019-এ সিপিএমের সেই ভোটটা হয়ে গেল 7%, অর্থাৎ সিপিএমের ভোট 22% কমলো আর বিজেপির ভোট 22% বাড়লো। সেটা কোন সেটিংয়ে ছিল? আগে সেটা বিজেপি সমর্থকদের জিজ্ঞাসা করুন, উত্তরটা পেয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষণ